শুনতে পেরেছি এই মুহূর্তে আসলে যারা বাজারের ব্যবসায়ী করে মহাসাথী সব লইয়া বিএনপি কর্তৃক আয়োজিত আজকের সভার জনাব সভাপতি আদি ভাই এবং সঞ্চালনায় পিন্টু আছেন এবং আজকে সবচেয়ে আমাদের সিলেটবাসী সবচেয়ে প্রিয় ইলিয়াস আলী আজকে তার সহধর্মিনী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বিশ্বনাথ উসমানীনগরের এই যে দানের শীষের ক্যান্ডিডেট, আমরা ওনাকে আমাদের এই সিলেট ৩ আসনের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা এবং স্বাগত জানাই। আমরা আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং ইলিয়াস আলী আরও যারা এই দেশের জন্য জীবন দিয়ে আমরা জানি না এবং কে কোথায় আছে, স্পেশালি ইলিয়াস আলী। আমরা আশাবাদী যে বিএনপি ক্ষমতা আসলে ইনশাল্লাহ এটা একটা ইনভেস্টিগেশনের মাধ্যমে এবং সঠিক কোথায় আছে না আছে এটা আমাদের আমরা জানবো ইনশাল্লাহ। আমরা আমাদের যারা এই দুনিয়াতে নাই তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, আর যারা জীবিত আছে আমরা তাদের জন্য আমরা দোয়া করবো যাতে আগামী আগামী মাসে এই মাসে আমাদের 8 তারিখে যে আমাদের বাংলাদেশে দানের শীষে পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। একটা গোষ্ঠী এরা এই গণজোয়ার এবং বিএনপি পরিবারের বিরুদ্ধে, তারা এই দেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে যাতে এই নির্বাচন যাতে তারা চুরি করে তারা আসতে চায়। আমরা এই যেটা পাবি বলেছে, আপনাদের সজাগ থাকতে হবে। আপনাদের জনগণের জানমালের এবং ভোটের জন্য আপনারা এই 2টা গ্রুপ, একটা গ্রুপ আপনাদের আছে অর্ধেক রাত্র পর্যন্ত ঘুমাবেন, আরেকটা গ্রুপ পরবর্তীতে পাহারা দেন। কারণ রাত্রে চুরের মতো অনেক চুরি করে, চোর যেভাবে যায় তারা এই চুরি করে রাত্রে মানুষের ঘরে ঘরে তারা হারায়, এই এলাকার পরিস্থিতি পরিবেশ তারা নষ্ট করতে চায়। আরেকটা জিনিস আমি বলতে চাই যে প্রবাসী প্রায় 2500 কোটা এইখানেও অনেক লন্ডন, আমেরিকা, ইউরোপ, কানাডা, বিভিন্ন দেশ থেকে, সৌদি আরব থেকে, বিভিন্ন দেশ থেকে তারা এই নির্বাচনের জন্য অনেক আসছে। অনেকে আপনার ভোট পৌঁছতে তারা পাঠাচ্ছেন। এরা হচ্ছে রেভিডেন্স যোদ্ধা। আমরা সেই যোদ্ধাদের প্রতি আমরা সম্মান জানাবো, কিন্তু আমরা দেখি অনেকেই এই প্রবাসীদের বিরুদ্ধে গালাগালি করে। আমি তাদেরকেও সতর্ক সাবধান করে দিতে চাই যে প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা না থাকলে এই যে গত 15 বছর এই দেশে অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। একমাত্র প্রবাসীদের অর্থায়নে এই দেশের সিংহবাদ বাজেট এই দেশে আমরা এই আমাদের ব্যাকবোন স্ট্রং থাকে। আজকে আমরা আশা করবো কোনো ক্যান্ডিডেট, কারণ এই প্রবাসীদের ইনকামে কারণে আপনারা চলেন, আর এই প্রবাসীদেরকে আবার গালি দেন। অনুরোধ করবো যে প্রবাসীদের প্রতি আপনারা শ্রদ্ধা জানাবেন, না হলে এই এলাকার জনগণ এটা আপনাদের বিরুদ্ধে অবস্থান দিবে, রাস্তাঘাটে আপনাদের চলা মুশকিল হয়ে যাবে। আশা করি আপনারা এই মেসেজটা আজকে এই ক্রাউড থেকে আপনি পেয়ে যাবেন।
আমরা প্রবাসীদের সন্তান। আমি নিজেই প্রবাসী ছিলাম, কিন্তু আমি আমার দেশবতী বেগম খালেদা জিয়া মাদার ডেমোক্রেসি যেটি বলেছেন যে আমার দেশের থেকে দেশের মানুষের সেবা করা, ঠিক সেদিন আমি আমার সিটিজেনশিপ জমা দিয়ে আমি চলে আসি। এই জন্য আমরা আশা করি, কিন্তু আমি নির্বাচিত হলে ইনশাল্লাহ, এবং আমি শুধু দক্ষিণভাবে বাংলা বলছি না, আমি প্রবাসীদের আমি ইন্টারেস্ট রক্ষা করবো। আমাদের শ্রদ্ধা ভাবি উনিও প্রবাসীদের প্রতি ওনার একটা আলাদা সেফটি, কারণ ইলিয়াস আলী লিডার আমি বলবো দেশে একটা ওয়ার্ল্ড ফেমাস লিডার ছিল। যেভাবে বাংলাদেশে ইলিয়াস আলীর যে সুনাম রয়েছে সারা বাংলার, এবং এই যে বালাগঞ্জের যে উন্নয়ন একমাত্র ইলিয়াস আলী, সেই ইলিয়াস আলী লন্ডনে সবচেয়ে জনপ্রিয় ছিলেন। আমি আশা করি আপনারা এই 8 তারিখে নির্বাচনে আপনারা 12 তারিখ ফেব্রুয়ারি 12 তারিখ আপনারা দায়ের শেষে ভোট দিবেন, দিয়ে বিএনপিকে যুক্ত করবেন, এবং সিলেটে প্রত্যেকটা আসনে আপনারা যে যেখানে আছেন সাংবাদিক ভাইদেরকে বলবেন, সিলেটের প্রত্যেকটা আসন আমরা বিএনপি চাই। কারণ এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র দেখাতে হলে মেজরিটি বিএনপি। আমরা আশা করি বাংলাদেশে বিএনপি তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, এই আশা ব্যক্ত করি। এবং ধানের শীষকে যদি আপনারা বিজয়ী করতে পারেন, আপনাদের ধানের শীষের প্রতীকে জনাব আব্দুল মালেককে যদি আপনারা এখানে বিজয়ী করতে পারবেন, এই বিজয় হবে বাংলাদেশের ধানের শীষের বিজয়। এই বিশ্বনাথ উসমানীনগর এবং বালাগঞ্জ থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন, এবং বিশ্বনাথ বালাগঞ্জ সবসময় আমরা বলার মধ্যে কিন্তু সবসময় আমরা বিশ্বনাথ বালাগঞ্জই বলি। মাঝখানে হয়তো উসমানীনগর হয়েছে, কিন্তু যেহেতু এই দেওয়ান বাজার থেকে উনি সর্বোচ্চ ভোট পেয়েছিলেন, সে কারণে এই দেওয়ান বাজার সহ আরো 2টি ইউনিয়নকে কেটে উনাকে পরাজিত করার কৌশল হিসাবে 3টা ইউনিয়নকে প্রথমত কেটে নেওয়া হয়েছে। এটা ছিল ষড়যন্ত্র। তার পরবর্তীতে বালাগঞ্জ এবং আরো অন্যান্য 3টি ইউনিয়নও সেটার সাথে সম্পৃক্ত করা হয়েছে। আমাদের থেকে বালাগঞ্জকে বিচ্ছিন্ন করা হয়েছে। এই বালাগঞ্জের প্রত্যেকটি ইউনিয়নের এবং ওয়ার্ড পর্যায়ের অনেক নেতাদের সাথে কিন্তু আমার ব্যক্তিগত পরিচয় আছে, ব্যক্তিগত জানাশোনা আছে, এবং আমি দলের বিভিন্ন কার্যক্রম তাদেরকে সাথে নিয়ে করেছিলাম গত বছর যখন আমাদের সাথে ছিল। তো আপনারা আসলে সবাই আমার পরিচিত এবং অতি প্রিয় পরিচিত মানুষ। ইলিয়াস আলী এই অঞ্চলে যুগান্তকারী উন্নয়ন করেছিলেন, কুশিয়ারা ডাইক নির্মাণ করেছিলেন। যে কুশিয়ারা ডাইকের মতো ডাইক নির্মাণ করা যে কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। মাটি কাটা বলেন, নদী সেগুলাকে ছোট ছোট ব্রিজ কালভার্ট করে সংযোগ করেন, পুরো একটা কুশিয়ারা ডাইক যেটা করেছিলেন। সে কারণে কিন্তু এই অঞ্চলের মানুষ পানির যে প্রথম যে বন্যায় পানি ওঠে, সেই পানিটা কিন্তু এখন আর মানুষ প্রথমেই প্লাবিত হয় না। অন্যান্য শহরে মানুষ যখন এই পানি হয়ে যখন লাস্টের দিকে হতে আসে, এই এলাকায় পানি ওঠে, কিন্তু এই এলাকার পানি থেকে উনি বাঁচানোর জন্য এই কুশিয়ারা ডাইক করেছিলেন। এবং সিলেট অঞ্চলকে রক্ষা করার জন্য আগামী দিনের কথা চিন্তা করে উনি টিপাই মুখ বা বিরোধী আন্দোলন করেছিলেন। হতে হয়েছে, সে কারণে ওনাকে ষড়যন্ত্রের মাধ্যমে বিগত ফ্যাসিস্ট সরকার গুম করে রেখেছে। শুধু ওনাকে নয়, ওনাকে সহ আরো
শত শত নেতা কর্মীকে বিএনপি গুম করেছিল শুধুমাত্র তাদের ক্ষমতাকে দীর্ঘ করার জন্য। সুতরাং আমাদের দীর্ঘ লড়াই ছিল 17 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে। সেই লড়াইয়ে আমাদের প্রধান দাবি ছিল গণতন্ত্র এবং একটি নিরপেক্ষ নির্বাচন, একটি তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন। সেই নির্বাচনের দাবিতে আমাদের অসংখ্য নেতাকর্মী জেল কেটেছে, জুলুমের শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে। এত অত্যাচার, নির্যাতন এবং আমাদের যে প্রত্যাশা সেই